উদ্বোধনের পরও জনবল সংকটে চালু করা যাচ্ছে না শেরপুর সদর হাসপাতালে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার আইসিইউ সেবা কার্যক্রম। ফলে ঝুঁকি নিয়ে মুমূর্ষু রোগীকে নিতে হচ্ছে ময়মনসিংহ মেডিকেলে। বিস্তারিত জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, আইসিইউ সেবা চালু নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? জ্যোতিকা, জেলার প্রায় ১৬ লাখ মানুষের চিকিৎসা সেবার বৃহৎ প্রতিষ্ঠান কিন্তু এই ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। আমরা দেখেছি ২০১৮ সালে এই জেলা সদর হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা উন্নতি করা হয় এবং ২০২১ সালে করোনাকালীন সময়ে কিন্তু এখানে ইনসেনটিভ কেয়ার ইউনিট, যেটাকে আমরা আইসিইউ বলি, সেখানে কিন্তু প্রায় ২১ কোটি টাকা খরচ করে ভবন, আনুষঙ্গিক জিনিসপত্র সহ এবং আইসিইউ সেবা চালু করার একটা সিদ্ধান্ত নেয় জেলা স্বাস্থ্য বিভাগ। কিন্তু পরবর্তীতে জনবল সংকট এবং অন্যান্য নানা সংকটের কারণে কিন্তু এখানে আইসিইউ সেবা কার্যক্রম যে সুফল সেটি কিন্তু জেলাবাসীরা ভোগ করতে পারেনি। তবে আমরা দেখেছি গত ১৪ জুন সকালে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন তিনি কিন্তু ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এখানে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিটের উদ্বোধন ঘোষণা করেন এবং একই দিন আমরা দেখেছি বিকেল ৩টায় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন তিনি কিন্তু নবম তলায় এই আইসিইউ ইউনিটের ফিতাকেট উদ্বোধন করেন। তবে এখন পর্যন্ত কিন্তু এই আইসিইউ ইউনিটের কোনো সুফল কিন্তু জেলাবাসীরা কিন্তু সুফল কিন্তু তারা ভোগ করতে পারেনি। তবে এই বিষয়ে আমি জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। জেলা সদর হাসপাতাল আমাদেরকে জানিয়েছেন যে মূলত ১০০ শয্যা থেকে ২০০ শয্যায় উন্নীত করা গেলেও কিন্তু এখানে ১০০ শয্যা জনবল নিয়েই ধুঁকে কিন্তু এই স্বাস্থ্যসেবা প্রতিনিয়ত তারা কিন্তু দিয়ে যাচ্ছেন, যেখানে যারা রোগী এবং স্বজনরা আসেন। এবং পরবর্তী তারা বলছেন যে ইনসেনটিভ কেয়ার ইউনিট যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু বিশেষ করে আমরা দেখেছি যে কনসালটেন্ট, অ্যানেস্থেসিয়া, মেডিকেল অফিসার, নার্স, ল্যাব টেকনিশিয়ান, আইসিইউ টেকনিশিয়ান, ওয়ার্ড বয় এবং সুইপার সহ প্রায় ৭৭টি জনবল কিন্তু এখানে শূন্য রয়েছে। তবে তারা বলছেন যে ইতিমধ্যে তারা বেশ কয়েকটি চিঠি স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা প্রেরণ করেছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখানে যে জনবল ৭৭ জন জনবল নিয়োগ যদি দেওয়া হয় এবং তাদেরকে যদি একটু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো দ্রুত সময়ের মধ্যে এখানে আইসিইউ সেবা দেওয়া সম্ভব হবে। তবে এখানে যারা রোগী এবং স্বজনরা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আইসিইউ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে যারা মুমূর্ষু এবং জটিল রোগে আক্রান্ত হয়ে গেছে সদর হাসপাতালে আসেন, তারা কিন্তু এখানে আইসিইউ সেবা পান না। পরবর্তীতে তারা ঝুঁকি নিয়ে বিশেষ করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল এবং পরবর্তীতে কিন্তু তারা কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রতিস্থাপন হন। তবে এখন পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ বলছে দ্রুত সময়ের মধ্যে এই আইসিইউ ইউনিট চালু করা হবে এবং এর সুফল পাবে এই জেলার মানুষজন। তো যদি এই ছিল শেরপুর থেকে আইসিইউ ইউনিটের চালুর বিষয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। শেরপুর সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলেন জাহিদুল খান সৌরভ।